এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানতে চাই। সো তাদের আপনার ফ্যান ফলোয়ারদের জন্য, আমার জন্য না, আপনার ফ্যান ফলোয়ারদের জন্য বললাম আর কি। ফ্যান ফলোয়ারদের জন্য আমি আসলে কাউকে কোনো কিছু দেখাতে চাই নাই, আমাকে এসে প্রশ্ন করার খাতিরেই আমি দেখিয়েছি। আর এটাই, আমি এরপর আর যদি কেউ কোনো কিছু বলে দেখান কি পরে আছেন কত দাম, আমি আর বলবো না, কারণ এগুলো খুবই মনে হচ্ছে মানে লেইম একটা থিং, লাইক আর হচ্ছে মনে হয় যে শো অফ করতেছি। অবশ্য আর্টিস্টদের সব কিছু শো অফ করা উচিত, কারণ তাদের মানুষজন ফলো করে, বাট আমি আর চাই না, এরপর আমি আর চাই না কোনো কিছু শো অফ করতে। আপু অনেক কথা বললাম, জায়েদ খান সম্পর্কে একটু জানতে চাই, আপনার সাথে অনেক ভালো সম্পর্ক। তো রিসেন্টলি ডিগবাজি সহ আরও অনেক বিষয় নিয়ে এসে ভাইরাল, আসলে এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? ভালো ভালো, ও খুব ডিজার্ভ করে এই কাজগুলো। ভালো তো, ওর ডিগবাজিতে এখন ভাইরাল, একটা ট্রেন্ড হয়ে গেছে। আর আমারও এরকম কিছু ক্রিয়েট করা উচিত। কি ক্রিয়েট করলে ভালো হবে, আপনার একটু আইডিয়া দিন। আমি খুঁজে পাচ্ছি না, মাথায় আসতেছে অনেক কিছু। নিউ একটা ভাইরাল করতে হবে। আপনিও জায়েদ খানকে ফলো করবেন কিনা? না না না, ও আমার সিনিয়র আর্টিস্ট, আমি কেন ওকে ফলো করবো? বড় ভাই, গার্ডিয়ান, আমি ওকে ফলো করবো না। ইনফ্যাক্ট আমি ওকে না, আমি কাউকেই ফলো করি না। আমার একটা লাইফ স্টাইল আছে, এক একজন এক এক রকম। সো আমার মনে হয় আমাকে মানুষ ফলো করুক, আমি কেন মানুষকে ফলো করবো? আপু আপনি বর্তমান কী নিয়ে ব্যস্ত আছেন? আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটা ক্লিনিক, পাশাপাশি আরও অন্য কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, শেষ প্রশ্ন। আপনারা জানেন আমার ক্লিনিকের নাম হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক। এটা নিকেতনে আছে, গুলশান এক নিকেতনে। সো আমার প্রচুর পেশেন্ট আসে, আমি টাইম দিতে পারছি না। আজকেও আপনাদের ইন্টারভিউ দিতে যে আমার পেশেন্টরা আমি দেখতে পাই নাই, ভেরি মাচ প্যাথেটিক অ্যান্ড পেইনফুল থিং। তো এটাই, আর খুবই ব্যস্ত থাকি আমি, খুবই, মানে এটা না হলেও আমি ফ্যামিলি নিয়ে বিজি থাকি, বা আমি দেশের বাড়ি যাওয়া নিয়ে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি, আমার স্টাডি নিয়ে। ইনফ্যাক্ট আমি কিন্তু জানেন আমি LLB পড়ছি, 3rd ইয়ারে আছি, আমি লন্ডনে পড়ছি। সেটা ডাক্তার হওয়ার পরে আমার মনে হয়েছে আমার অ্যাডভোকেট হওয়া উচিত, মানে ব্যারিস্টার। LLB পড়ছি ওখানে আমি, ইউনিভার্সিটি অফ এসেক্সে 3rd ইয়ারে আছি আমি অলরেডি লন্ডনে। তো এটা হচ্ছে ব্যাপার। আমি পড়ালেখা নিয়ে খুব বিজি থাকি, আমি যখন টাইম পাই তখন আমি পড়তে ভালোবাসি। আমার তো মনে হয় যে অ্যাক্টিংয়ের থেকে পড়াশোনা করা হচ্ছে মানে ইজিয়েস্ট জব, মানে আমার পড়লেই মনে থাকে। সো আমার মনে হয় যে পড়াশোনা যখন করতাম তখনই ভালো ছিলাম, এখন লাইফটা ভালো লাগে না, পেইনফুল। বাংলাদেশে আপনার মতো নায়িকা একটাও নয় আমার দেখা মতে। আমি দেখেছি যে আপনি একের ভিতর সব, আপনি রাজনীতিও করেন। রাজনীতির ব্যাপারটা নিয়ে যদি কিছু একদম সংক্ষেপে বলতেন। রাজনীতি দেখে এটা আমার বাইবার্ড ব্যাপার, আমার ফ্যামিলির সবাই রাজনীতি করে। আপনারা জানেন যে আমার আপন চাচাতো ভাই এমপি ছিল কয়েকদিন আগে, ভারপ্রাপ্ত মেয়র ছিল, আমার মাদার কাউন্সিলর ছিলেন, আমার চাচা চেয়ারম্যান ছিলেন, আমাদের ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি, জমিদার ফ্যামিলি, আমার নানাদের দাদাদের সবাই জানে। আমার ফুপি অলরেডি শ্রম প্রতিমন্ত্রী এখন বাংলাদেশের। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো ওইখান থেকে আমি আসলে ছোটোবেলা থেকেই পলিটিক্সে ইনভলভ, যেহেতু আমার মাদার আমাকে চেয়েছে সবসময় আমি অ্যাক্টিভ থাকি আমার মায়ের মতো। যদি আমি মায়ের মতো হতে পারিনি, আমার মাদার আমার থেকে অনেক ভালো অ্যান্ড অ্যাক্টিভ, অনেক কথা বলতে পছন্দ করে। আমি আজকে এত কথা বলেছি, আমার কথা বলতে একদমই ভালো লাগে না। তো ওই দিক থেকে আমার মনে হয়েছে, আর একটা ব্যাপার হচ্ছে যে আমি মানুষের সেবা করতে পছন্দ করি। তো সেবা করার জন্য আমার তো আসলে একটা সার্টিফিকেট দরকার, সেই সার্টিফিকেটটা আমার রাজনীতি হতে পারে। সো রাজনীতিকে সামনে নিয়েই আমি আসলে জনগণের সেবা করতে চাই, ওইটাই।